বিসমিল্লাহির রহমানির রাহিম। হাই দর্শক শ্রোতা, হরর পিটিতে আপনাদের স্বাগতম। আমরা প্রতিদিনের মতোই এমন একজনকে খুঁজে বের করার চেষ্টা করেছি যে কিনা তার ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবে। সো চলুন দর্শক শ্রোতা, আমরা তার মুখ থেকেই সেই ভয়ঙ্কর গল্পটি শুনি। প্রথমেই তার পরিচয় না জানলেই নয়, চলুন তার পরিচয়টি জেনে নিই। থ্যাঙ্কস তানজিদ ভাইয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ নাদিমুল ইসলাম, আমি সাভারের অধিবাসী। আমি আজ আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরতে যাচ্ছি তা আমার জীবনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে। এমনকি সেই ঘটনাটি মনে পড়লে আজও আমার গায়ের লোম সব দাঁড়িয়ে যায়। ঘটনাটি আসলে একটি স্বপ্ন যা আমার বাস্তব জীবনে অনেক প্রভাব ফেলে। আসুন ঘটনাটা শোনা যাক। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 4-5 বছর আগে, যখন আমি ক্লাস 9-এ প্রথমে উঠি। দিনটি ছিল ঈদের আগের দিন। ঈদের আগের দিন রাতে সচরাচরই আমরা সবাই অনেক মজা করে থাকি বন্ধু বান্ধবের সাথে। সেদিনও অনেক মজা করেছিলাম। মজা করতে করতে অনেক রাত হয়ে যায়, প্রায় 1-1:30 বেজে যায়। তখন আমি ঘুমোতে যাই। আমার ছোটোবেলা থেকে একটা স্বভাব ছিল যে আমি ঈদের মধ্যে যে জামা কাপড়গুলো কিনি, যেমন শার্ট, প্যান্ট, জুতা, তা আমি ঘুমানোর আগে তাড়াতাড়ি ভিড় করে রাখি, জানি সকালবেলা উঠে গোসল করে তাড়াতাড়ি পরে নামায় যেতে পারি। সেদিনও তাই করেছিলাম। আমি সে বাড়িতে কিনেছিলাম সব জিনিস সাদা, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা জুতা, এমনকি সাদা টুপি। আমি ওগুলো বের করে থেকে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পর আমি সেই ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা অনেক ভয়ঙ্কর। আমি দেখি যে ঈদের দিন হয়ে গেছে, আমি নামাজ পড়তে যাব আমার এক ক্লোজ ফ্রেন্ডের সাথে। আমি ঠিক সেই জামা কাপড়গুলোই পরেছিলাম যা আমি সেই বাড়িতে কিনেছিলাম, সব জিনিস ছিল সাদা। আমি অনেক তাড়াতাড়ি ঈদগাহ মাঠে পৌঁছায় যাই দেখি এখনো পর্যন্ত কেউ আসে নাই, ইমাম সাহেব বসে আছেন। আমি একদম সামনের কাতারের এক কোনায় যেয়ে বসি, যাতে বাকি মুরব্বীগণ সেখানে বসতে পারে, এমনকি আমাকে কিছু না বলে। আমি সেখানে গিয়ে বসি। অনেকক্ষণ হয়ে যায়, ধীরে ধীরে মানুষ আসতে থাকে। হঠাৎ করে আমার পাশে এমন একজন লোক এসে বসলো, তাকে দেখে আমি একটু অন্যরকম ফিল করলাম, কারণ সে অনেক লম্বা ছিল। সে গায়ে একটা অনেক সুন্দর একটা আতর দিয়ে এসেছিল, তা আমার ঘ্রাণ অনেক ভালো লাগছিল। কিন্তু আমি লোকটার দিকে ভালো মতো তাকাই নেই। কিন্তু যা বুঝতে পারলাম লোকটার দাঁড়িয়ে আছে, আমি ভয়েই একটা আনকমফোর্টেবল ফিল করতেছিলাম দেখে লোকটার সাথে কোনো কথা বলি নাই, আর তার চেহারাও ভালো মতো লক্ষ্য করি নাই। আমি আমার মতো করে নামাজ পড়লাম, খুতবা শুনলাম। খুতবা শেষে হঠাৎ করে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন। এসব কিন্তু আমার স্বপ্নের মধ্যেই হচ্ছে। দাঁড়িয়ে তিনি বললেন, আপনারা কেউ নামাজ শেষ করে যায়েন না, আজ একটা জানাজার নামাজ আছে, সবাই সেখানে শরীক হন। এই দেখুন, আমার গায়ের লোম সব দাঁড়িয়ে গেল। এই ঘটনার কথা মনে পড়লে আমার এরকম হয়। সবাই জানাজার নামাজে শরীক হতে বললো। তখন আমি মনে মনে চিন্তা করলাম, আমি ছোট মানুষ, আমি জানাজার নামাজ পড়ে কি করব। আমি মোনাজাত করে তাড়াতাড়ি উঠে চলে আসতে গেলাম। হঠাৎ করেই আমার পাশে যে লোকটা বসেছিল সে আমার হাত টেনে ধরলো, বলল, তুমি এত সুন্দরভাবে এসেছো, তোমাকে তো দেখে ধার্মিক মনে হয়, তুমি জানাজার নামাজটা পড়ে যাও, সোয়াব আছে। আমিও মনে মনে চিন্তা করলাম, সে তো ঠিকই বলেছে, জানাজার নামাজটা পড়েই যাই। আমার বেশি মানুষ দাঁড়ালো না, 20-25 জন মানুষ দাঁড়ালো। জানাজার নামাজ হবে, ইমাম সাহেব পড়াবেন। আমি পিছের সারিতে যেয়ে দাঁড়ালাম, মাত্র 2টা সারি হয়েছে। কিন্তু আমি ঘটনাক্রমে একদম ইমাম সাহেবের পিছনে চলে গেলাম। সেইখানে দাঁড়িয়ে আমি জানাজার নামাজটা পড়লাম। একটু ভয় ভয় করছিল, কারণ আমার বন্ধু বান্ধবরা সব চলে গেছে। এখন নামাজ শেষে এখন আমি চলে আসব। আমি জুতা পরে বাড়ির দিকে হাঁটা ধরলাম। একজন লোক পিছন থেকে বলতে শুরু করলো, যে ব্যক্তি জানাজার নামাজে সদস্য হয় সে যদি কবরস্থান পর্যন্ত না যায় তাহলে গুনাহ হয়। হঠাৎ করে এই কথাটা আমার কানে গেল। আমি দাঁড়িয়ে গেলাম। আমি মনে মনে চিন্তা করলাম, কবরস্থান তো আমাদের বাড়ির পাশেই, আমি যাই জানাজা নামাজটা তো যেহেতু পড়ছি, কবর দিয়েই যাই, ওদিক দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাব। আমি সেই গুরুস্থানে সবার সাথে এসে উপস্থিত হলাম। আমি সেখানে গিয়ে একটু অবাক হয়ে গেলাম। সবাই আমাকে দিয়ে একটু বেশি প্রাধান্য দিচ্ছিল, যেমন
কবর সুন্দর হয়েছে কিনা তা আমাকে জিজ্ঞেস করছিল। কবরে আমাকে সেই লোকটাকে নামাতে বলল, এরপরে আমাকে কবরের ভিতরে নামালো, আমাকে প্রথম মাটি দিতে বললো। না, আমি একটু এইসব ব্যাপারে অনেক সাহসী ছিলাম, তাই হন্তদন্ত না হয়ে আমি সব কাজগুলো করলাম। করার পর কিছুক্ষণ পর মানে কবরটা এত সুন্দর হয়েছিল যে আমি জীবনে এত সুন্দর কবর কখনো দেখিনি। আমার অনেক ভালো লাগতেছিল। কিছুক্ষণ পর একটা লোক অনেক কান্নাকাটি করতে করতে একটা ছবি নিয়ে এলো। একটা ছবি অনেক সুন্দর করে বাঁধানো, এসে সে কবরের মধ্যে আটকিয়ে দিল। দেখলাম ছবিটা অনেক সুন্দর। তখন আমি যে লোকটা মারা গেছে সেই লোকটার ছবি যেহেতু ছিল, আমি লোকটাকে অনেক সুন্দরভাবে দেখলাম। অনেক সুন্দর চেহারা ছিল, এরকম সুন্দর মানুষ আমি কখনোই দেখি নাই। আমার অনেক মনে মনে অনেক দুঃখ প্রকাশ করলাম, হায় রে, ভালো মানুষ বেশি দিন থাকে না, এরকম একটা কথা আমার মনে আসলো। আমি তাকালাম, তাকানোর পরে হঠাৎ করে আমি এখন দেখি সবাই চলে যেতেছে, মানে আমি বাসায় চলে যাব। এখন আমি পিছনে তাকাই, মানে বাড়ির দিকে হাঁটা দিব, এমন সময় কেউ আমার হাত টেনে ধরলো। আমি হয়তো জিজ্ঞেস করলাম যে, আমি মনে করলাম যে অন্য কেউ হবে, যে এদিক দিয়ে আমাকে যাইতে না করো। আমি তাকাই দেখি কি, এখন আমি যে লোকটাকে কবর দিলাম, যে লোকটাকে আমি নিজে হাতে করে কবরের মধ্যে শোয়ালাম, সেই লোকটাই আমার সামনে দাঁড়িয়ে আছে আমার হাতটা ধরে। মানে আমি অনেক কি সচরাচরভাবে অনেক ভয় পেয়ে গেলাম। মানে ভয় পেয়ে আমার মুখ দিয়ে অনেক চিল্লাইতে মন চাইতেছিল, কিন্তু আমি চিল্লাইতে পারতেছিলাম না, অনেক হন্তদন্ত হয়ে গেলাম। লোকটা আমার হাত ছেড়ে দিল। আমার জিজ্ঞেস করলো, সন্ধ্যা হয়ে গেছে, তুমি বাসায় যাবো না? তখন আমি যদি মনে মনে চিন্তা করলাম, যদি আমি চিল্লানি দেই অথবা কোনো দৌড় টোড় দেই তাহলে কোনো রকম সমস্যা হতে পারে। তাই বললাম, হ্যাঁ আমি যাবো। চলো তোমাকে আগায় দিয়ে আসি। আমি বললাম, না আমি একা যেতে পারবো। এগুলো বলার পরে লোকটা দেখি তবু কোথাও যায় না, ওই জায়গায় আমার দিকে তাকায় আছি। আমি তখন প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। একজন মানুষের সামনে যদি এরকম কেউ দাঁড়াই থাকে তাহলে সচরাচর সে দৌড় দিবে অথবা বাঁচার চেষ্টা করবে। আমিও সেই রকমই করলাম। আমি অনেক জোরে দৌড় দেওয়ার চেষ্টা করলাম, ওইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম। আমি অনেক দূরে দৌড় দিলাম, কিন্তু আমি যত দূরে দৌড়াতে চাচ্ছিলাম তা আমি পারছিলাম না। আমার বাড়ি সেখান থেকে বেশি কাছেও না, আবার বলতে গেলে কিছু দূরেও না। জঙ্গলের রাস্তায় কিন্তু একটা রাস্তা আছে। আমি কোনো মতে দৌড়ে সেই রাস্তায় গেলাম। রাস্তায় যেয়ে দেখি একটা ভ্যান দাঁড়িয়ে আছে। এখন আমি যাইয়া লোকটাকে তাড়াতাড়ি করে বললাম যে, আমাকে একটু বাসায় দিয়ে আসেন ভাই। লোকটা আমার দিকে তাকালো, দেখলাম যে সেই লোকটাই বললো, তো আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তখন আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। এমনকি ওইখানটাতেই সেন্সলেস হয়ে পড়ে গেলাম। স্বপ্নের মধ্যে এটুকুই শেষ। তখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি আমি যেখানে শুয়েছিলাম, অনেক ভয় পেয়ে গেছি, শরীর কাঁপতেছিল, অনেক ঘাম হচ্ছিল, একদম আমার বিছানা টিছানা সব ভিজে গেছে ঘামে। দেখি আমার বাবা মা আত্মীয় স্বজন সব আমার বিছানার পাশে শুয়ে আছে। আর সেদিন তখন আমি ঘড়ির দিকে তাকাই দেখি 1:30 বেজে গেছে। সেদিন যে আমার সকালবেলা ওঠার কথা, যে আমার নামাজ যাওয়ার কথা, আমার নামাজ পড়া হইলো না, কিচ্ছু হইলো না। আমার পুরাই মা বাবা আমার চেহারা দেখে কিছু বুঝতে পারছে যে আমার কিছু একটা হয়েছে। আমার আম্মু আমার গায়ে হাত দিয়ে দেখে যে আমার অনেক জ্বর হয়েছে। অনেক জ্বর, জ্বর নামেই না, ওষুধ খেলাম নামেই না। এখন বিকেলবেলা আমাকে হুজুরের কাছে নিয়ে গেল। সেই অনেকটা ভালো একটা হুজুর। আমি আমার মা বাবাকে এই ঘটনাটি বলি না, আমি যে হুজুরের কাছে এই ঘটনাটা খুলে বলি। এমনকি অনেক রিকোয়েস্ট করি যে এটা কাউকে না বলতে। হুজুর শুনে বলে, এটা একটা ভালো জিনিস দেখছো, তোমাকে একটা উপদেশ দিছে, তুমি যেহেতু নামাজ পড়ো কিন্তু নিয়মিত পড়ো না, তোমার এখন নিয়মিত নামাজ পড়তে হবে। আর তুমি যদি কোথাও কোনো জানাজার নামাজের খবর পাও যে জানাজার নামাজ হবে, তুমি ওখানে শরীক হওয়ার চেষ্টা করবা, তাহলে তুমি সওয়াব পাবা। কিন্তু সে যেই হোক, সে তোমার কোনো ক্ষতি চায় নেই, তোমার অনেক ভালো একটা উপদেশ দিয়ে গেছে, তুমি আজ থেকে ভালো হয়ে চলবা। থ্যাঙ্কস তানজিদ ভাই। এই ছিল আমার ঘটনাটি ভয়ঙ্কর না হলেও এটি আমার একটা সত্য একটা এক্সপিরিয়েন্স। দর্শক শ্রোতা, আশা করি আপনাদের এটা ভালো লাগবে। থ্যাঙ্কস।